প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমাদের সামনে আবার চলে এলাম অনলাইন ক্লাসে। আমি সুজন বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান আর উচ্চ বিদ্যালয় মধুখালী ফরিদপুর। আমি আজ নবম শ্রেণীর গণিত বিষয়ে অনুক্রম ও ধারা নিয়ে একটু কাজ করব। তোমরা আমার ভিডিও সেটের সামনে যারা আছো তারা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমার শ্রেণীর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সকলে 48 পৃষ্ঠায় দেখো তোমাদের একটা একক কাজ আছে অনুক্রম ধারার নতুন কারিকুলাম বইয়ের। এই একক কাজটা আমরা করব। তার আগে আমি আগের সেশনে যেগুলো করিয়েছিলাম সেটা হলো অনুক্রম ধারার আমি ধারা দুটা দেখিয়েছিলাম। দেখো সবাই একটু সমান্তর ধারা, সমান্তর ধারা এনতম পদের সূত্র মনে আছে তোমাদের? এনতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এই সূত্রের সাহায্যে আমরা আজকে একটা একক কাজ করব। দেখো 48 পৃষ্ঠায় তোমাদের প্রথমে একক কাজে বলা আছে ক নম্বরে, নিচে সমান্তর ধারার সাধারণ পদ বা nতম পদ নির্ণয় করো। এখানে আমরা এক নম্বরে দেওয়া আছে একক কাজ 47 পৃষ্ঠা। এখানে আমাদের ক এর এক নম্বরে দেওয়া আছে কোথায়, ধারাটি ঠিক করে দেখো, দেওয়া আছে 6 প্লাস 13 প্লাস 20, 6 প্লাস 13 প্লাস 20 প্লাস একটা সমান্তর ধারা। এই ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় তোমরা ইতিমধ্যে জেনেছো। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লেখো ধারার প্রথম পদ a is equal 6, প্রথমে যেটা দেওয়া আছে। তারপর সাধারণ অন্তর মানে হলো বিয়োগ পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় পদে কত আছে বলো? 13 মাইনাস প্রথম পদ হলো 6 সমান কত হলো 7। সুতরাং এই যে সূত্রের সাহায্যে সমান্তর ধারার nতম পদের সূত্রটা কি বলো তো সবাই? a plus n minus 1 into d। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সবাই লেখো। আমরা জানি সমান্তর ধারার nতম পদ সমান a plus n minus 1 into d। আমাদের বের করতে বলেছে এই nতম পদের মানটা কত। তাহলে আমরা এখানে সেই nতম পদের মানটা বের করে নেব। সুতরাং nতম পদ সমান, এখানে এর মান কত বলো তো? এর মান কত? এই যেখানে এর মান লেখা আছে 6 প্লাস nতম পদ। আমাদের এখানে nতম পদের মান বের করতে বলছে। তাহলে এখানে আমরা nতম পদ যদি হয় তাহলে n মাইনাস 1 ইন্টু d এর মান কত বলো তো? এর মান হচ্ছে 7। তাহলে 6 প্লাস 7n মাইনাস 7, এই বিয়োগ করলে কত হলো? 7n মাইনাস 1 হলো না? ঠিক আছে, তাহলে nতম পদের মান কত হলো? 7n মাইনাস 1। দেখো এই 7 দিয়ে গুণ করেছি, 7n মাইনাস 7, এই 6 থেকে 7 বাদ দিলে কত থাকে? মাইনাস 1। বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে, সেজন্য আমি মাইনাস 1 করেছি। পরে আগে 7n ছিল, 7n দিয়েছি। ঠিক আছে, অঙ্কটা সবাই তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এতক্ষণে তোমরা অঙ্কটি তুলে ফেলেছো। এখন এখানে তোমাদের একটা নতুন বিষয় আমি আবার শেখাবো। যদি এখানে আমাদের পদ সংখ্যা দেওয়া থাকতো, আমি তো নির্ণয় করেছি কি nতম পদ, nতম পদের জন্য আমাদের এখানে n রয়েছে। যদি এই সমস্যা সমাধান করতে গিয়ে আমাদেরকে বলতো যে 13তম পদের মান নির্ণয় করো, 13তম পদের মান, তাহলে n এর মান কত হতো বলো তো? সুতরাং
13তম পদ সমান এখানে n এর মান কত 7 7 না n এর মান 30 -1 তাহলে আমি 13তম পদের মান বের করতে বললে আমরা শুধু n এর জায়গায় কত বসাবো 30 এখন এটা গুণ করো 7 13 91 -1 সমান কত হলো 90 তাহলে 13তম পদের মান কত হবে 90 এইভাবে যে কোনো পদ সংখ্যা দেওয়া থাকলে আমরা সেই অঙ্কটা করতে পারবো কি করেছি সমান্তর ধারার n তম পদের মান নির্ণয় করতে পেরেছি এবং সেই n এর মান যদি দেওয়া থাকে যত মান দেওয়া থাকবে সেখানে n এর মানটা বসিয়ে আমরা সমাধান করতে পারবো না আশা করি পারবো এবং প্রয়োজনে একাধিকবার তোমরা এই অঙ্কটা দেখবে এবং এইভাবে আরও যে সমস্যাটা আছে দেখো আমি তোমাদের কয়ের 1 নাম্বারটা করে দিয়েছি বইয়ে খ নাম্বার দেওয়া 2 নাম্বার দেওয়া আছে সেই 2 নাম্বারটা সবাই বাড়ি থেকে করে নিয়ে যাবে ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থী আমি আরেকটা জিনিস তোমাদের এখন দেখাবো দেখো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা n তম পদের সূত্র জানি সমান্তর ধারাটা কি রকম ভাবে লিখতে হয় সেটা একটু দেখাই সমান্তর ধারার ফর্মটা দেখো সমান্তর ধারা এটা হলো আচ্ছা সমান্তর ধারার প্রথম পদ কি বলতো a সাধারণ অন্তর কি d তাহলে প্রথম পদের পরে দ্বিতীয় পদ হবে হলো a d তৃতীয় পদ কত হতে পারে বলো তো কেউ গুড a 2d তারপরে চতুর্থ পদ a 3d এরকম ভাবে আমার n তম পদ পর্যন্ত যাবে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা আজকে আরেকটা জিনিস শিখবো সেটা হলো এই সমান্তর ধারার n তম পদের সমষ্টি নির্ণয় সমান্তর ধারার n তম পদের সমষ্টি নির্ণয় তো ঠিক আছে আমরা শুরু করি সমান্তর ধারার ফর্মটা এরকম ছিল এখন আমাদের সূত্রটা আগে জানতে হবে সুতরাং সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি বইয়ে দিয়ে দেওয়া আছে সমান্তর ধারার n তম পদের সমষ্টি n পদের সমান্তর ধারার n তম পদের সমষ্টি হলো n/2 2a n - 1 d এই সূত্রটা নিশ্চয়ই তোমাদের জানা আছে আমি আগে দেখিয়েছিলাম আচ্ছা সবাই জানো এটা আচ্ছা এই সূত্রটা একটু আবার সবাই একসাথে পড়ো তো সমান্তর ধারার n তম পদের সমষ্টি n/2 d ভেরি গুড এখন আমরা এটা দিয়ে একটা অঙ্ক করব দেখো আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি সেটা সমাধান করতে হবে তোমরা সবাই লেখো 8 + 16 + 24 + ধারা এটা একটা সমান্তর ধারা ধারার 9টি পদের সমষ্টি নির্ণয় করো 9টি পদের সমষ্টি নির্ণয় করো এইটা একটু সবাই খেয়াল করো সূত্রটা হলো কি বলতো সবাই n/2 2a n - 1 d এই সূত্রের সাহায্যে আমাদের এই ধারা সমষ্টি নির্ণয় করতে হবে কততম পদের 9টি পদে অর্থাৎ n এর মান কি দেওয়া আছে না এখানে n এর মান দেওয়া আছে তাহলে দেখো ধারাটির নিয়মটা যেরকম ভাবে ধারাটির প্রথম পদ কত বলো তো প্রথম পদ এখানে কত আছে 8 সাধারণ অন্তর t সমান কত 16 - 8 কত হবে 8 পদ সংখ্যা n সমান কয়টি চেয়েছে 9টি আচ্ছা দেখো তাহলে পদ সংখ্যা n সমান 9টি এখন আমাদের এই সূত্রটা লিখতে হবে তাহলে আমাদের মান দেওয়া আছে a d n সবই দেওয়া আছে সুতরাং ধারাটি 9টি পদের সমষ্টি ধারাটি 9টি
পদের সমষ্টি সমান চিহ্ন দিয়ে n এর মান কত হবে 9/2 ইনটু 2 a এর মান কত এই সূত্র অনুযায়ী এর মান কত 8 তারপর প্লাস n এর মান 9 - 1 ইনটু d এর মান কত বলো 8 মান বসিয়ে দিয়েছি। এখন 9/2 দেখো এইখান থেকে আমরা কত পাই 8 × 16 প্লাস 9 থেকে 1 চলে গেলে কত থাকে 8 গুণ 8 ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে 9/2 এটা 16 প্লাস 8 কত হয় 64 তাহলে 9/2 দুটো যোগ করো তো 6 আর 4 10 এর 0 হাতে 1 7 আর 1 8 এটা দিয়ে এটা যদি কেটে দিতে চাও তাহলে কত হবে 40 এবারে এই দুটো গুণ করে 4 9 36 360 এটা হলো তোমার সমষ্টি। সবাই বুঝতে পেরেছো? আশা করি এভাবে তোমরা সমষ্টি নির্ণয়ের অঙ্কগুলো বাদবাকিগুলো করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। এই দুইটা অঙ্ক সুন্দরভাবে সবাই শিখবে এবং বাড়িতে সমান্তর ধারার বাকি যে সমস্যাগুলো আছে অবশ্যই করে আসবে। ঠিক আছে? সকল প্রিয় শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।